জনগণের প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না বিএনপি, এটা তারেক রহমান মনে প্রাণে বিশ্বাস করছেন। এ কারণে তারেক রহমান বারবার তার নেতাকর্মীদের যে ইলিউশন, যে ফ্যান্টাসিতে তারা আছে যে তারা মনে হয় নির্বাচনে জিতে গিয়েছে, তারেক রহমান এটা সংশোধন করে দিচ্ছেন। তারেক রহমান বলছেন, আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা। এর মানে আত্মবিশ্বাস নেই। তারেক রহমানের বক্তব্য শুনলে বোঝা যায় যে জনগণের কাছে যাওয়া বা যেসব ভালো কাজের নির্দেশনা তার নেতাকর্মীদের দেন প্রতিনিয়ত, হতাশাজনক অবস্থায় দাঁড়িয়ে সামনের কঠিন পরিস্থিতি আছে এই ইঙ্গিত দিয়ে, তাতে অনেকটা এরকম যে মনে হয় জামাত শিবির নির্বাচনে জিতে যাবে। কারণ বিএনপির পরের অবস্থানেই তো জামাত শিবির, আর বিএনপি না জিতলে তো জামাত শিবির। হ্যাঁ, হয়তোবা শিক্ষার্থী জনতার সাথে জামাত শিবির ঐক্য হতে পারে, বিএনপি নির্বাচনে নাও জিততে পারে। তারেক রহমান এটা জানেন। আর জামাত শিবিরের যে গ্রাউন্ড এখন, তাতে তারা যথেষ্ট ভালো করবে। শিক্ষার্থীদের সম্ভাব্য দলের সাথে ঐক্য করলেই জামাত ক্ষমতায় আসবে তাদেরকে নিয়ে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, এবং তারেক রহমান হয়তো এটা বিশ্বাস করেন, সে ইঙ্গিত দিচ্ছেন। অতএব ক্ষমতায় কারা আসবে? সুষ্ঠু নির্বাচন হলে, সুষ্ঠু নির্বাচন হওয়া এত সহজ নয়, 4 বছর সময় লাগবে। ক্ষমতায় আসতে পারে যদি জামাত এবং শিক্ষার্থীদের সম্ভাব্য দলের জোট হয়, তাহলে তারা ক্ষমতায় আসবে, বিএনপি সেকেন্ড হবে। অতএব ক্ষমতায় চলে গিয়েছে এই ফ্যান্টাসিতে ভুগবেন না। তারেক রহমান নিজেই কিন্তু সেই নসিহত করছেন। কথাটা খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে। আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা, এটা কি হতাশাজনক কথা? এই কথাটা একটু করুণ সুরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শুনবেন। আমরা জানি না ক্ষমতায় যেতে পারবো কিনা। বুঝতে পারছেন তারেক রহমান হতাশার জায়গা? আর আপনি তো সহজে দেখছেন তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না, অথচ হাসিনা চলে কেউ কল্পনা করছেন হাসিনাকে, তারেক রহমানকে বিএনপি নেতারা 2022 সালের 10 ডিসেম্বর দেশে আনে, ও 10 ডিসেম্বর দখল করে 11 ডিসেম্বর দেশে আনে। বলেছিল না যে 10 ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন, মানে একদিনে দেশে আনে। আর হাসিনা পালানোর 4-5 মাস পরও তারেক রহমানকে দেশে আনতে পারছে না। অতএব পরিস্থিতি এত সহজ নয়। ক্ষমতায় আসে কিনা, জিততে পারে কিনা, দেশে কবে আসে আপনি সেই দেখেন। আর আপনি ক্ষমতা এসে গিয়েছে এই চিন্তা ভাবনা ধরে নিয়ে আপনি দেশে চাঁদাবাজি লুটপাটে স্বর্গরাজ্য কায়েম করেছেন, সব ধরা হবে। এই যে বিএনপির লোকজন যারা চাঁদাবাজি করছে না, কড়াই গন্ডে আমরা হিসাব নেব। প্রত্যেক চাঁদাবাজিকে আমরা জেল খাটাবো, ওই চাঁদার টাকা আমরা আদায় করব, আমি বলে দিলাম। প্রত্যেক চাঁদাবাজকে, যারা চাঁদা নিচ্ছেন বিএনপির পক্ষ থেকে, সব টাকা আপনাকে ফেরত দিতে হবে। আওয়ামী লীগকে যেভাবে পিটিয়েছে, নাহলে ওইভাবে পেটানো হবে। আপনি কয় টাকা দোকানদারদের কাছ থেকে, হকারদের কাছ থেকে চাঁদা নিয়েছেন, আপনি বিএনপির যে বালারই নেতা হন না কেন, আপনার টাকা আমরা কড়াই গন্ডায় আদায় করব। আপনি বাংলাদেশে থাকলে, আপনি যে গর্তের মধ্যে থাকেন, চাঁদাবাজি করে জনগণের বুকে পাড়া দিয়ে আপনি যা খেয়েছেন, ওটা বের করে ফেলবো, আপনার পেটের ভিতর থেকে বের করে ফেলবো। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করলেই জনগণের মাঝে আস্থা ফিরে আসবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানে আস্থা নেই, আস্থা ফিরে আনানো দরকার। ফিরে আনে কোন জিনিসটা, যে জিনিসটা চলে যায় সেটা ফিরিয়ে আনা দরকার। তো জনগণের আস্থা বিএনপির প্রতি নেই, এটা তারেক রহমান বিশ্বাস করেছেন বলেই বলেছেন যে আস্থা নাই, অতএব ফিরিয়ে আনতে হবে। জামাত শিবিরের বিরুদ্ধে কত নেতিবাচক প্রচারণা, এখন তার আস্থা ফিরে পেয়েছে না, সে ইঙ্গিত হয়তো আছে। তিনি বলেন, জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। কিছু মানুষ ভাবছে যে আমরা এরই মধ্যে ক্ষমতায় চলে গেছি, কিন্তু আমরা জানি না ক্ষমতায় যাব কিনা। জনগণের সমর্থন পেলে আমরা ক্ষমতায় যেতে পারবো। আর এর জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবার আগে। আর সেই কারচুপি নির্বাচন, নমিনেশন বাণিজ্যের নির্বাচন, পেশি শক্তির নির্বাচন, মাগুরো মার্কা নির্বাচন যে বাংলাদেশে হবে না, এটাও তারেক রহমান জানেন। এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে কিনা এটা বিএনপিরও জানা উচিত নয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয়, যদি জনগণের আস্থা থাকতো তাহলে বলতেন যে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসব, আমাদের উপরই আস্থা, আত্মবিশ্বাস। কিন্তু না, এখন আত্মবিশ্বাস না, নেগেটিভ কথা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি ভুল করে তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতাকর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। তা আস্থা ধরে রাখা কঠিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আস্থা ধরে রাখতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের কেউ যদি ভুল করে তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণ আস্থা ধরে রাখা কঠিন, সঠিক পথে নেই, এই জন্য করতে হবে। তিনি আরো বলেন,
বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণে চিন্তা করে কাজ করে। এজন্য 2 বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে। এটা এমন বিষয় নয় যে গত কিছুদিন আগে আমরা বলছি। দেখেন, বিএনপিকে জনগণ যে এখন সংস্কার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে বিএনপি নেতাদের বক্তব্যের কারণে। তারেক রহমান এটার মেকআপ করার চেষ্টা করছে, ভাই আমরা সংস্কার চাই, আমরা তো আগে থেকেই সংস্কার কথা বলছি। দেখেন, এই যে বিএনপির হতাশা যে আগামী নির্বাচনের ক্ষমতা আসবে কিনা জানি না, এই করুণ হতাশা, এর পেছনে আরেকটা কারণ হচ্ছে জনগণের কাছে কি নিয়ে যাবে বিএনপি, এটাই তো নেই। বিএনপি 31 দফা, এটা ডক্টর ইউনূসের সংস্কার চিন্তার সামনে এগুলো হালে পানি পাচ্ছে না। এই জন্য বিএনপির আসলে রাজনীতি বাংলাদেশে এই অর্থে নেই। আওয়ামী লীগ থাকলে তো বলতে পারতো যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি, এখন তো আওয়ামী লীগ নেই, আপনি কার বিরুদ্ধে রাজনীতি করবেন? শিক্ষার্থীদের বিরুদ্ধে না জামাত শিবিরের বিরুদ্ধে? আর 31 দফা জনগণ খায় না। এই বাস্তব কথা হচ্ছে বিএনপির রাজনীতি নেই, রাজনীতি করার কোনো পয়েন্ট নেই। আর বিএনপির লোকজন তো খাওয়া খাওয়াইতে ব্যস্ত। তো দর্শক, এইসব কারণে তারেক রহমান যথেষ্ট হতাশ। জামাত শিবির নির্বাচনে জিতে যেতে পারে এই আশঙ্কা তাদের মধ্যে আছে বলে আমি মনে করছি। তারেক রহমান বলেন, আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল লক্ষ্য হলো জবাবদিহিতা থাকতে হবে একদম ইউনিয়ন, একজন ইউপি সদস্য হিসেবে মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত। তিনি বলেন, আপনারা দেখেছেন 2014 সালে, 2018 সালে এবং 24 সালের তথাকথিত নির্বাচনে আপনারা দেখেছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেখ দর্শক, এখানে তারেক রহমানের সমালোচনা আমরা করছি না, তিনি 5 আগস্টের পর থেকে ইতিবাচক রাজনীতি করছেন এবং এমনকি ডাক্তার শফিকুর রহমানের চাইতে কম বিতর্কিত কথা বলেছেন। কিন্তু বিএনপি নেতাদের কারণে তারেক রহমান হালে পানি পাচ্ছে না। তারেক রহমান নিঃসন্দেহে মানসিক কষ্টে ভুগছেন যে এত নির্যাতিত হলাম আমি, আর আমার দলের লোকজন এখন চাঁদাবাজি শুরু করেছে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দুঃখ তারেক রহমানের জন্য। উই স্যালিউট তারেক রহমান, উই সাপোর্ট তারেক রহমান।